তো বন্ধুরা, আমরা 2023 তো 2023 প্রফেশনালভাবে কীভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা ইনকাম করব। আমরা অনেক সময় নিজেরাই অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর ভিডিও মেহনত করে কষ্ট করে বানানোর পর যা দেখি মনিটর ইস্যু, কোনো বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয় অনেকেরই। তো সেই প্রবলেম যেন ফেস না করতে হয়, তোমার সঠিক নিয়মে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে হবে। তোমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি বুঝিয়ে দিব যে কীভাবে প্রফেশনালভাবে তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো। কারণ আজকে তুমি কারো ভিডিও দেখছো, উল্টা পাল্টা কিছু দেখেও তুমি অ্যাকাউন্টটা খোলার পর আজকে 1 বছর হয়ে গেলো, 2 বছর হয়ে গেলো, তারপর যা দেখছো তোমার চ্যানেল মনিটাইজারই হচ্ছে না, তো পেজটা বেকার হয়ে গেল, তখন কতটা কষ্ট হয়, তাই না? তো তার জন্য প্রফেশনালভাবে কীভাবে তুমি অ্যাকাউন্টটা খুলতে হবে আজকে এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। যদি আমার ভিডিওতে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেন আমি প্রতিদিন এরকম রিলেটিভ ভিডিও নিয়ে আসি, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো ফেসবুক প্রফেশনালভাবে কীভাবে খুলবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের সবারই ফেসবুক আছে, তবে এই ফেসবুকে আমি চলে গেলাম, ঠিক আছে। ফেসবুকে এইখানে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ সাইডে থ্রিটার ডট, এই 3 ডটে টাচ করার পর তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর তোমাদের এই জায়গায় দেখতে পাচ্ছ পেজ, বুঝতে পারলে? ভিডিওটা কেউ প্লিজ রিকোয়েস্ট করছি, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা ওয়াচ করো সঠিকভাবে, একদম স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেব, ঠিক আছে। তো এইখানে পেজ, তো আমি কি করব, পেজে টাচ করব, ঠিক আছে। তো পেজে টাচ করার পর বিভিন্ন রকম পেজ চলে আসবে, ঠিক আছে। তুমি যাদেরকে লাইক করেছো আগে তোমার ফেসবুক থেকে সব এখানে চলে আসবে, ঠিক আছে। তো তোমার কি করতে হবে, এই জায়গায় দেখো, তোমাদের দেখাচ্ছি, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ ক্রিয়েট অপশন আসছে, তাই তো। তো এই আপনারা কি করবেন, এই ক্রিয়েটে টাচ করবেন, ঠিক আছে। টাচ পর এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড, তাই না, গেট স্টার্টেড, বুঝতে পারলে? গেট স্টার্টেডটা আমি স্টার্ট করলাম। এখন পেজের নাম, তো পেজটার নামে দেওয়ার আগে দুটো কথা বলতে চাই, যে পেজের নাম এমন ইউনিক দাও যেটা আগে ফেসবুকে ইউজ হয়নি। আপনি যদি সিম্পল একটা নাম দিয়ে রাখেন তাহলে কি হবে, যাদের অলরেডি অনেক ফলোয়ার আছে তাদের একদম নিচে থাকবে তোমার পেজ। তো 2023-এ তোমার যদি তুমি ওদের মধ্যে কপি করে তুমি যদি নামটা দিয়ে দাও তাহলে তোমার চ্যানেলটা মানে রিচ হতে অনেক টাইম লেগে যাবে। তো সবসময় নাম তুমি ফেসবুকে 10 বার 20 বার তুমি ট্রাই করবে ওই নামে কোনো চ্যানেল আছে বা পেজ আছে কিনা। তো তুমি যদি একটা ইউনিক নাম ভাবো, ইউনিক নাম ভেবে তারপর তুমি এখানে নামটা বুঝিও, কেননা একটা ইউনিক নাম তোমার চ্যানেলটাকে গ্রো করে, ঠিক আছে। আজকে তোমার চ্যানেলের নাম যদি ইউনিক হয় ফেসবুকে রিকমেন্ড করবে অনেক মানুষের কাছে, তাই না। ফলোয়ার তোমার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি মনিটাইজার করে লাখ লাখ টাকা তুমিও ইনকাম করতে পারছো। তুমি যদি অলরেডি ওদের ওই নামে অ্যাকাউন্ট আছে, তুমি যদি অ্যাকাউন্টটা খুলো তাহলে তোমার চ্যানেলটা কিছু ডাউনে থাকছে, তাই না। তো তুমি সময় এখানে ইউনিক নাম খুঁজবে, ঠিক আছে। তো আমি এখানে দিলাম টেক রেন, ঠিক আছে, যেমন আমার ইউটিউবের চ্যানেলের নাম টেক রেন, ওই নামে একটা খুলছি, ঠিক আছে। তো আমি নেক্সট দিলাম, আমার চ্যানেলের নাম টেক রেন হলো। আমি এখন কি ক্যাটাগরি দেবো, তোমার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, বুঝতে। তুমি যদি ব্লগ চ্যানেল, কোনো ব্লগ পেজে পিপল অ্যান্ড ব্লগও তুমি এখানে পেজে সার্চ করে নিয়ে, ঠিক আছে। তুমি যদি গেমিং চ্যানেল খুলো অবশ্যই গেমিং পেজের মধ্যে তুমি লেখো ভিডিও গেমিংও চলে আসবে, সব ধরনের পেজ এখানে পাওয়া যায়, ঠিক আছে। তুমি যদি সিঙ্গিং করো তো সিঙ্গিংও এখানে পেয়ে যাচ্ছ, তুমি যে আর্ট ভালো করো তো সেখানেও সব কিছু পেয়ে যাচ্ছ, তুমি যদি কুকিং ভালো, তুমি রান্নাবান্না ভালো করতে পারো সেখানেও এখানে কুকিং সার্চ করলে সব কিছু চলে আসবে, ঠিক আছে। যেহেতু আমি টেক চ্যানেল রিলেটিভ ভিডিও বানাই তো আমি সায়েন্স অ্যান্ড টেক টাইম নিতে চাইছি, ঠিক আছে। আমি যদি টেক নিই, ঠিক আছে, এখানে শুধু টেক নিয়ে আমি যদি সার্চ করি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ তোমাদের কিছু একটা অপশন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় সায়েন্স অ্যান্ড টেক, যারা টেকনিক্যাল চ্যানেল ভিডিও বানাও আমার মতো করে, তো এখানে সায়েন্স অ্যান্ড টেকটা আমি নিতে পারি, ঠিক আছে। এরপরে আরও তোমার দুটো ক্যাটাগরি তুমি সিলেক্ট করতে পারো বা একটাও রাখতে পারি, তোমার ইচ্ছে, ঠিক আছে। তো আমি আরও দুটো, যেমন ভিডিও ক্রিয়েটর তুমি রাখতে পারো, ঠিক আছে। তো আমি যদি ভিডিও সার্চ করি, ঠিক আছে, ভিডিও দেখো, ভিডিও গেম, ভিডিও গ্রাফিক ডিজাইন, মিউজিক ভিডিও, এগুলো সব কিছু তুমি নিতে পারছো, মিউজিক ব্যান্ড, তুমি তোমার অনুযায়ী 3টা ক্যাটাগরি তুমি চুজ করতে পারছো, ঠিক আছে। তারপর তোমাদের কি করতে হবে, এই যে দেখতে তোমাদের যে দেখতে হবে নিচের দিকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছ, সেই ক্রিয়েট অপশনে তোমাদের টাচ করতে হবে, ঠিক আছে।
তো ক্রিয়েট অপশনে টাচ করছি, তো একটু লোড নিচ্ছে, ঠিক আছে। তারপর তোমার চ্যানেলে দেখো ফিনিশ সেটিং আপ ইয়োর পেজ। তো তোমার পেজ যে ওপেন হচ্ছে তার মধ্যে তোমাকে বিস্তারিত কিছু দিতে হবে। সবার আগে কি চলে আসলো, জেনারেল। তো জেনারেলের মধ্যে দেখতে পাচ্ছ বায়ো। তোমার বায়ো কি, তুমি যে কী রিলেটিভ ভিডিও বানাবে সেখানে ছোট্ট করে যদি 2 লাইনে তুমি বুঝিয়ে দাও। তো তুমি এখানে তুমি লিখতে পারছো, তো বায়োতে যেমন আমি লিখছি হ্যালো ফ্রেন্ডস, ঠিক আছে, হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম, ঠিক আছে, ওয়েলকাম টেক রেন, ঠিক আছে। তো ওয়েলকাম টেক রেন। তো তারপর তুমি দিতে পারছো এক লাইনে যে ফেসবুক অ্যান্ড ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক, ঠিক আছে। তো এই যে অপশানগুলো তুমি দিতে পারো, ঠিক আছে। তোমার বায়োতে লিখতে পারছো, হ্যাঁ ওয়েবসাইট কীভাবে বানাতে হয় ওটা আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এখন ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, এখন হচ্ছে তোমার মেল আইডি, ঠিক আছে। তোমার যে কোনো একটা মেল তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তো মেল আইডি দেওয়ার পর এখন হচ্ছে ফোন নাম্বার, তোমার এখানে একটা তোমার নিজস্ব একটা মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো নিজস্ব এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে লোকেশন, তোমার অ্যাড্রেস, তোমার বাড়ি কোথায়, এগুলো সব কিছু অ্যাড্রেস তোমার এখানে বসাতে হবে। তুমি যদি ইন্ডিয়ার থেকে হও, ইন্ডিয়া থেকে সব কিছু, ইন্ডিয়া কোন জায়গা থেকে তুমি সেইখান থেকেও দিতে পারছো। তুমি যদি বাংলাদেশ থেকে হও, অবশ্যই বাংলাদেশের কোন জায়গা থেকে তোমার সব কিছু এখানে লোকেশন নিতে হবে, ঠিক আছে। বা স্টেপ বাই স্টেপ তোমার পুরোটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে, পেজে। তারপর তো সিটি টাউন কোথায়, বাড়ির আশেপাশে সিটি টাউন কোথায়, তো সেটাও তোমার দিতে হবে। তোমার পোস্টাল কোড, যে পিনকোড বলে, তো ইন্ডিয়াতে যারা আছে পিনকোড, বাংলাদেশে পোস্ট কোড, তো পোস্ট কোডটা তোমাদের কী করতে হবে, তোমাদের বাড়ির যে পোস্ট কোডটা ওটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর যখন আওয়াজ, এটা তো আমি আমার ওপেন রেস্টুরেন্ট নেই, কিছু বাড়েনি, তাই না। তো এটা আমার সিলেক্ট করতে হবে না, ঠিক আছে, যে 20 খোলা থাকে, ঠিক আছে। তো এগুলো সব কিছু ফিল আপ হওয়ার পর তোমার নিচের দিকে দেখো নেক্সট বাটন আছে, ঠিক আছে। তো তোমার কি করতে হবে, এই জায়গায় নেক্সটে টাচ করে দিলাম। তো নেক্সটে টাচ করবে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, কাস্টমাইজ ইওর পেজ, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে নেও। তো আমার কি করতে হবে, এখানে কাস্টমার পেজটার মধ্যে আমার ফটো অ্যাড করতে হবে, তাই না। তো ফটো অ্যাড করার জন্য আমি ফটোতে টাচ করলাম, ঠিক আছে। তারপরে যে কোনো একটা আমার গ্যালারি থেকে আমি ফটো নিয়ে নিলাম, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, সাপোজ তোমাদের আমার একটা যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি, তোমাদের একটা যে কোনো একটা ফটো নিয়ে নিও তোমাদেরও, ঠিক আছে। তো আমার এই ফটোটা আমার ভালো লেগেছে, আমার এই ফটোটা নিয়ে নিলাম, ঠিক আছে, বুঝতে পারলে। তো তো ফটো একটা তো তোমাদের একটা বা যে কোনো তোমাদের একটা ভালো ফটো তোমাদের যে নিতে পারো, তো ভালো, ঠিক আছে। তারপরে একটা জিনিস দেখতে পারবে, তোমাদের একটা জিনিস তুমি লক্ষ্য করবে সবসময়, ঠিক আছে। তোমাদের যদি একটা জিনিস লক্ষ্য করবে যে তোমার যে পাশে আবার কভার ফটো, ঠিক আছে। তো কভার ফটো তো তোমরা একটা যে কোনো একটা কভার ফটো লাগাতে পারো, ঠিক আছে। তোমার ফটো লাগাতে হবে, ঠিক আছে, যে কোনো তোমার ফটো তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। তোমার নিচের চ্যানেল অনুযায়ী তুমি একটা কভার ফটো কীভাবে বানাতে হয় সেটা আমার ভিডিওতে অলরেডি আছে, তুমি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো এইসব করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেওয়া আছে এডিট অ্যাকশন বাটন। তোমার অ্যাকশন বাটনটা কি হবে, যখন তোমার চ্যানেলে কেউ ঢুকে কি ফলো বাটন, অ্যাড বাটন, মেসেজ, এগুলো কীভাবে পাবে। তো এইখানে আমরা এডিট অপশন বাটনও তুমি টাচ করে তুমি এখানে সেটিং করতে পারছো, ঠিক আছে। তো ট্রাই ইট দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মেসেজ, কল, সব কিছু, ওয়াচ, সব কিছু, গ্রুপ, সব কিছু এখানে তুমি পেয়ে যাচ্ছ, তাই না। তো আমি একটু বেঁকে চলে গেলাম। তারপরে সব কিছু কভার ফটো, তোমার লোগো সব কিছু অ্যাড হওয়ার পর তোমার কি করতে হবে, তোমার নেক্সটে টাচ করতে হবে, ঠিক আছে। সব কিছু খালি লাগবে না, সব কিছু ফিল আপ করবে, ওকে। তারপরে এখানে যদি তোমার হোয়াটসঅ্যাপের সাথে তুমি যদি পেজটাকে লিঙ্ক করতে চাও, ঠিক আছে, তো তুমি এখান থেকে লিঙ্ক করতে হবে। যদি না করতে চাও অবশ্য স্কিপও করতে পারো, এটা অপশনাল, ঠিক আছে। তো আমি স্কিপ করলাম, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদের ফেসবুকে অলরেডি ফ্রেন্ড আছে, তো তাদেরকে তুমি ইনভাইটও তো করতে পারছো তোমার পেজে,
ঠিক, ইনভাইট করলে কী হবে, তোমার পেজে অলরেডি নতুন ফলোয়ার চলে আসবে। তো আমি ইনভাইট ফ্রেন্ডে যদি আমি টাচ করি, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো আমার ফ্রেন্ডে 1000 ফ্রেন্ড আছে, তো 1000 আমি সিলেক্ট যদি করি, ঠিক আছে, তো 1000কে যদি সিলেক্ট করি, নিচের দিকে সেন্ড ইনভাইটেশন, ঠিক আছে, 1000 মানুষকে তুমি ইনভাইট করতে পারো তোমার পেজের জন্য, বুঝতে পারলে? তো তা এটা হওয়ার পর আমি আবার নেক্সটে টাচ করলাম, ঠিক আছে। তো নেক্সটে টাচ করার পর এখন লেখা আসছে পেজ নোটিফিকেশন ইউর প্রোফাইল পেজ। তোমার যে পেজের নোটিফিকেশনটা কি তোমার প্রোফাইলে কনভার্ট করবে, না তুমি নিজের পেজের মধ্যেই নোটিফিকেশনগুলো নিয়ে আসবে? তো অবশ্যই আমার প্রোফাইলে নিয়ে আসবো আমি। তো আমি নেক্সট করে দিলাম এটা, ঠিক আছে। তারপরে তোমাদের করতে হবে কি, আবার একটা ডান করে দাও, ঠিক আছে। এখন তোমার পুরোপুরি তোমার একটা পেজের নিয়ে চলে যাবে, ঠিক আছে, যেমন তোমার ফেসবুকের পেজ প্রফেশনাল সেই জায়গায় নিয়ে চলে যাবে। ওই দেখতে পাচ্ছ, একটু সময় নেবে, এখানে একটু সময় নেবে জায়গায় তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো ফেসবুকের প্রফেশনাল আমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম সেটা এখানে সায়েন্স এন্ড টেক চলে এসেছে, ঠিক আছে। তো তোমাদের দেখতে পাচ্ছ সব কিছু, হ্যাঁ এখানে তোমার প্রফেশনাল ড্যাশবোর্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ প্রফেশনাল, আবার ড্যাশবোর্ড, তোমার চ্যানেলটা ড্যাশবোর্ড কী আছে, তুমি সেই লেভেল সব কিছু এখানে প্রোগ্রেস সব কিছু তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ। ওই ড্যাশবোর্ডে দেখো বর্তমানে আমি কোনো ভিডিও আপলোড করিনি, তো তার জন্য এখানে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই দেখো রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার, তোমার এখানে সব 0 কেননা আমি এখনও পর্যন্ত ভিডিও আপলোড দিইনি, ঠিক আছে। তোমার যখন থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করে যাবে তখন অলরেডি এখানে রিচ বাড়তে থাকবে, বুঝতে পারলে? তো এইসব হওয়ার পর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আবার। তোমার যদি তুমি ক্যাটাগরি দেখতে পাচ্ছ, আমি যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছিলাম, ওই দেখো সায়েন্সের টেক বলছিলাম না, তো সেই ক্যাটাগরিটাও এখানে চলে এসেছে, তাই না? তোমার এইসব সেটিং তোমার সবসময় প্রপারলি অন করতে হবে, ঠিক আছে। প্রপারলি স্টেপ বাই স্টেপ যদি অন করো আর তারপর তুমি ভিডিও আপলোড দাও, অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে। নাম্বার 1 তোমার নাম ইউনিক হতে হবে। নাম্বার 2 তুমি প্রফেশনালভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ আগে পুরোটা কমপ্লিট করে তুমি ভিডিও ছাড়ো, কোনো মনিটাইজার ইস্যু আসবে না, তোমার চ্যানেল গ্রো হবে। তোমার পেজ দেখবে যেখানে 3 মাসের মধ্যে তোমার পেজ একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আমি প্রতিদিন এরকম রিলেটিভ ভিডিও নিয়ে আসি, সবার জন্য তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।